প্রশাসনের কিছু লোক আছে যারা জামাতে ইসলামের সমর্থক। জীবনের শেষ প্রান্ত এই খুনিয়াতের সাথে আপোষ করে দিই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দিলে দিলে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু প্রতিষ্ঠিত করে গেছে। নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় যেতে পারবে না। ভোট ইঞ্জিনিয়ারিং করার জন্য সাবধান ভাইয়েরা, ভোট ইঞ্জিনিয়ারিং করতে না পারে তারা। প্রশাসনের কিছু লোক আছে যারা জামাতে ইসলামের সমর্থক, তাদের মাধ্যমে একজন আছে নেওয়া যাবে, তাদের মাধ্যমে ভোট ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যাওয়া। সকলে আমরা দৃষ্টি রাখবো এই উত্তর সংগঠন যাতে ক্ষমতায় যেতে না পারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছিল। তাকে কারাগারে পাঠিয়ে তার প্রতি মানসিক নির্যাতন টর্চারিং করেছিল। যত নির্যাতন টর্চারিং সহ্য করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষী হয়েছিল আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বোনের আমার, আপনার ভোটের একটি ভোটের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের শেষ প্রান্ত এই খুনিয়াতের সাথে আপোষ করে দিই। আপোষী নেত্রী বেগম খালেদা জিয়া আজকে শেষ ভোট, আজকে আমাদের মাঝে বেঁচে নেই। আমরা তার দল, তার নির্দেশনা, তার আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে আমরা ভোটের মাধ্যমে এসেছি। বা তার প্রতিষ্ঠিত দল আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দিলে দিলে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু প্রতিষ্ঠিত করে গেছে। আজকে সারা বাংলাদেশকে নয়, আজকে এশিয়া মহাদেশকে, পৃথিবীর মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব সুপ্রতিষ্ঠিত হয়েছে। আপনার নেত্রী, আমার নেত্রী, আমরা এমন একটি দলের কর্মী হয়ে অত্যন্ত সৌভাগ্যবান কর্মী মনে করি। প্রিয় ভাইরা আমার, মৃত্যু সময় যখন আমার দেশের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছিলেন, আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী দেশ কাতার কিন্তু সুব্যবস্থা দিয়েছিল আমাদের নেত্রীকে সুচিকিৎসা দেওয়ার জন্য। কাতার থেকে তিনি অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন, প্লেনে অ্যাম্বুলেন্স দিয়ে তাকে কিন্তু সুচিকিৎসা দিয়েছিল। মৃত্যুর পরও আমরা দেখতে পাচ্ছি আমেরিকাতে, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র আমেরিকাতে আমাদের নেত্রীর নামে একটি সড়ক উৎসবন করা হয়েছে।